সব কিছু ঠিক থাকার পরেও মানুষ মনিটাইজেশন পাচ্ছে না। মানে ফেসবুকে মনিটাইজেশন পাচ্ছে না সব কিছু ঠিক থাকার পরেও। এমন বহু প্রোফাইলে হচ্ছে, পেজেও হচ্ছে সেম কাহিনী। মানে আপনার প্রোফাইলটা রিকমেন্ডেশনে আছে, পেজটাও রিকমেন্ডেশনে আছে, এলিজিবল আছে, মানে সব কিছু আছে ঠিক, কিন্তু তারপরেও পারমিশন দিচ্ছে না, রিজেক্ট করে দেওয়া হচ্ছে। আপনার মনিটাইজেশন পলিসি ইস্যু নাই, তারপরেও রিজেক্ট করে দেওয়া হচ্ছে। আপনি অ্যাপ্লিকেশন করার পর তারা রিজেক্ট করে দিচ্ছে আপনাকে মনিটাইজেশন না দেওয়ার জন্য। এখানে একটা ব্যাপার কি, আমি নিজেও মানে মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে একটা পেজে কোনো সমস্যা নেই, প্রোফাইলে সমস্যা না থাকার পরেও কিন্তু ফেসবুক এই কাজটা করে। হ্যাঁ, ফেসবুক এই কাজটা করে, ফেসবুক নিজে থেকেই পারমিশন দিচ্ছে না, কিন্তু দেখা যায় সেকেন্ড টাইম আপনাকে যখন একটা ডেট দিচ্ছে তারপর হয়তো সেটা অ্যাপ্রুভ করে নিচ্ছে। আবার কত সময় সেকেন্ড টাইমও করছে না, থার্ড টাইমও করছে না, রিজেক্ট করে দিচ্ছে, কিন্তু কোনো সমস্যা পাওয়া যায় না। আসলে কি ওরকম কোনো সমস্যা থাকে পেজে? তো এখানে কিছু কথা, সেটা হচ্ছে ফেসবুক থেকে অনেক কিছু গাফলতি হয় অবশ্যই, কারণ নতুন নতুন আপডেট আসে যেগুলো সম্পর্কে আমরা জানি না, বিভিন্ন ভায়োলেশন সম্পর্কে আমরা জানি না। কিন্তু সেই ভায়োলেশনগুলো যদি আমাদেরকে না জানানো হয় তাহলে আমরা জানবো কিভাবে? আসলে যে ফেসবুক কমিউনিটির যে গাইডলাইনগুলো, ওগুলো আমরা রেগুলার পড়ি না, আমরা আপডেট যেগুলো আসে সেগুলো রেগুলার খেয়াল রাখি না বা পড়ি না। বা এত এত আপডেটের ভিতরে সব আপডেট মনে রাখাও আমাদের পক্ষে সম্ভব হয়ে যাচ্ছে না। তো এটা বেশিরভাগ ক্ষেত্রে আপনার কি আমার কি, তো আমি যখন পেজ নিয়ে কাজ করি বা প্রোফাইল নিয়ে কাজ করি তখন আমি বহু দেখেছি যে হেল্প সেন্টারে যাওয়ার পরেও দেখি যে কোনো রিপোর্ট নাই, কোনো সমস্যা নাই, কিন্তু তারপরেও অ্যাপ্রুভ করছে না। এরকম এখন বেশিরভাগ ঘটে। তো মাঝখানে কিছুদিন প্রচুর মনিটাইজেশন দেওয়া হয়েছে, কিন্তু এখন মনিটাইজেশন দিচ্ছে না ফেসবুক। তো এরকম অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আবার এমনও অনেক আছে যে একটা ভিডিও দিয়ে যাচ্ছে, প্রচুর টাকা ইনকাম করছে, তার ঘন ঘন তার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে, কন্টেন্টের মানও ভালো না। এরকম অনেকেই বলে যে আপু মান ভালো না তো তারপরেও ভিডিও ভাইরাল হচ্ছে, ভালো টাকা ইনকাম করছে, আমি এত কষ্ট করে কন্টেন্ট বানাই তারপরেও দেখা যায় যে মানুষ দেখছে না বা রিচ হচ্ছে না। তো ফেসবুক থেকে যদি ভাইরাল না করে তাহলে তো রিচ হওয়া সম্ভব না। এখন আমরা যদি একটা প্রোফাইল বা পেজ ধরেন আমি প্রমোট করে বুস্টিং করে 5,000 10,000 বাড়ালাম, কিন্তু তাতে কি 5,000 10,000, কিন্তু মানুষের যে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হয়ে যাচ্ছে, মিলিয়ন মিলিয়ন রিচ হয়ে যাচ্ছে, সেটা কি শুধুমাত্র টাকার জোরে? তাহলে তারা লাখ লাখ টাকা খরচ করে? আসলে কিন্তু তা না, এটা ফেসবুক থেকেই ভিডিও ভাইরাল করে, ঠিক আছে? তো ফেসবুক থেকে যদি আপনাকে রিচ না দেয় আপনার কিছু কারণ নাই। কারণ আপনার যদি ফেসবুকের যে পেজটা বা প্রোফাইলটা সেটা যদি অ্যাক্টিভ থাকে এবং ফেসবুক যদি মনে করে যেটা ভাইরাল করবে, তো যদি সে প্রচুর মানুষের কাছে সেটা পৌঁছে দেয় তাহলে কিন্তু আপনি একটা ভালো লেভেলের ভিউয়ার্স পেয়ে যাবেন। আর কিছু সময় আছে যে আসলেই ফেসবুক থেকে রিজেক্ট করে, তো সেগুলোর কারণ আমরা অনেকেই মানে সঠিকভাবে জানি না যে আসলে কি কারণে রিজেক্ট করে। তো তখন ধৈর্য ধরা ছাড়া আমাদের কোনো উপায় নেই, বারবার চেষ্টা করতে হবে। কারণ ভালো কিছু পাওয়ার জন্য আমাদের অনেক সময় অনেক কিছু দেখা যায় যে চেষ্টা করতে হয়, লেগে থাকতে হয়, কষ্ট করে টিকে থাকতে হয়, ঠিক না? তো সেইভাবে আসলে আমাদের লেগে থাকতে হবে আর চেষ্টা করে যেতে হবে, তাছাড়া কোনো এ নেই যাদের সবকিছু ঠিক থাকার পরেও মনিটাইজেশন হচ্ছে না।